আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে গিয়েছিলাম ঘোরার জন্য দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে। মাশাআল্লাহ, সেখানকার পরিবেশ তো দেখতেছি খুবই সুন্দর। গেটের বাহির যদি এত সুন্দর হয় তাহলে ভিতরটা নাকি কত সুন্দর হবে। তো আমি দেরি না করে আমি টিকিট কাউন্টারে গিয়ে 100 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তারা টিকিট কাটার পরে আমাকে একটা কয়েন দিয়েছিল, দিয়ে বলছে যে ভিতরে আরেকটা গেট আছে, তো ওখানে গিয়ে কয়েন ফেলে দিবেন। তো ওই যে আমি ভিতরে প্রবেশ করলাম, করে দেখছি যে আরেকটা গেট, তো ওখানে আমার কয়েনটা ফেলে আমি ভিতরে প্রবেশ করলাম। তো এই পার্কটা নাকি আগে আম বাগান ছিল, তো আম বাগান কেটে পার্ক তৈরি করা হয়েছে। আর আগেরও অনেক আম গাছ, লিচু গাছ সেখানে ছিল, খুবই পুরাতন পুরাতন গাছ। পার্কের ভিতরে ঢুকতেই একটা চোখের সামনে পড়বে বড় একটা লেক, তারপর উপরে একটা ব্রিজ ছিল কাচের। মাশাআল্লাহ, সেই ব্রিজটা খুবই সুন্দর ছিল। ব্রিজটার উপরে ভিড় ছিল তাই আমি ভিডিও করতে পারি না, তাই ক্যান্টিনে বসছি। তো সেখানে কিন্তু একটা ক্যান্টিন আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে খাবার খেতে পারেন বা বাহির থেকে খাবার কিনে নিয়ে যেতে পারেন। তো আমরা বসে না থেকে আবার ঘোরাঘুরি করতে শুরু করলাম। তো এই যে দেখেন কত সুন্দর একটা প্লেস, এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। তো আমার খালাতো বোনকে বললাম যে তুই আমাকে ভিডিও বানাই দে, তো আমাকে ভিডিও বানাই দিচ্ছে। তো কি বলবো, পার্কের ভিতরটা এত সুন্দর যে ভিডিও না করে থাকা যাবে না বা পিক না তুলে থাকা যাবে না, প্রত্যেকটা জায়গায় পিক তোলা যাবে, এত সুন্দর প্লেস সেখানকার। তো দেখেন গাছপালা আর গাছপালা। ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা ঘোরাঘুরি করার মতো পার্ক দাদুবাড়ি পার্ক। তো পার্কের ভিতরে গিয়ে দেখতেছিলাম যে একটা ছোট পুকুর, তো এই পুকুরের মধ্যে কিছুক্ষণ মানুষ পোলের মধ্যে ঢুকে ভাসে থাকতে পারবে। তো দেখে খুব ভালোই লাগলো। আর তার পাশে আরেকটা ছিল রাস্তা, তো রাস্তার ধার দিয়ে ছিল সুপারির গাছ। তো মাশাআল্লাহ, সেখানে খুবই বাতাস হচ্ছিল, পুরো মনটা ফুরফুরা হয়ে গেছে। তো আমি তো প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিলাম। তো আজকে অনেক ঘোরাঘুরি করা হলো, অনেক মজা করা হলো। বারবার মনে পড়বে, খুব মিস করব দিনাজপুরকে, আর মিস তো করবোই এই দাদুবাড়ি পার্কে, কারণ এখানে এসে আমার সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে। তো আমার পিছনে একটা আন্টি ছিল, উনি মনে হয় পার্কের দেখাশোনা করে। তো উনি এই যে ঝাড়ু দিচ্ছে, একটা পাতা পড়ে থাকলে সে ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো এই যে দেখেন আরেকটা খুব সুন্দর জায়গা ছিল, মাঝখান দিয়ে রাস্তা ছিল, সাইড দিয়ে গাছ ছিল। তো এই জায়গাটাও কিন্তু আমার খুবই ভালো লাগছে, ভিডিও করার মতো সুন্দর একটা জায়গা। তো তারপরে দেখতেছি যে আরেকটা মনে হয় সুইমিং পুল বা কোনো কিছু একটা বানাচ্ছে। তো এখনও আর কি সেটা মনে কমপ্লিট হয়নি, তো কাজ চলতেছিল। তো দেখতে এখনই সুন্দর লাগতেছে, যখন পুরো পানি ভর্তি থাকবে আরও আদার্স কোনো ফুল গাছ যখন দেবে তখন তো আরোই সুন্দর লাগবে। তারপরে যে পার্কের ভিতরে একটা পার্ক ছিল ছোট বাচ্চাদের জন্য। তো এখানে কিন্তু দোলনাও আছে, আরও বিভিন্ন ধরনের খেলনাপাতি আছে। তো আমি দোলনাতে চড়তে চাইছিলাম, দুঃখের বিষয় দোলনায় চড়া হয়নি আমার। দোলনায় দুজন বসা ছিল, মনে হচ্ছে সারাদিন ওরা দোল খাবে আর ঘোরাঘুরি করবে না। তারপর দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দেখেন বলের ভিতরে মানুষ ঢুকছে। তো এই মানুষ দাঁড়া হতে যাচ্ছে আর দাঁড়া হতে পারতেছে না, যখনই দাঁড়া হচ্ছে তখনই পড়ে যাচ্ছে। তো এটা দেখে ভালোই মজা লাগলো। ওর ডালে যে পড়ে গেছে, আল্লাহ, যখনই দাঁড়া হতে যাচ্ছে তখনই পড়ে যাচ্ছে। আসলে খুব মজা পেলাম দেখে। তো যাই হোক, এখন অন্যদিকে আমরা যাই। তো এই যে ছোট বাচ্চাদের আরেকটা রাইডস, তো এখানে মনে হয় টিকিট দিয়ে ঢুকতে হয়। এই যে আরেকটা বাচ্চা ওখানে ঢুকবে, ওর মাকে নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। তো এই যে আরেকটা ডাইনোসর ওয়ার্ল্ড, তো সেখানে আমরা যাইনি, কারণ মাগরিবের আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর, পরে আবার এই অটো পাওয়া যাবে না। তো একটু সাইডে তো এই পার্ক দিনাজপুর থেকে একটু ভিতরে আর কি। তো এই যে আরেকটা কাচের ব্রিজ ছিল, তো এই কাচের ব্রিজে একটু ভিডিও করে নিলাম, কারণ অনেকক্ষণ থেকে ভিডিও করতে যাচ্ছিলাম সেখানে, কিন্তু এত মানুষ ছিল আর ভিডিও করা হয়নি। তো এই জন্য একটু ভিডিও করে নিলাম, ফাঁকা পাইছি তাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।